আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হলো বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ বিষয়ক কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বসে আঁকো প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিড বোম্ব বানায়। এই সিড বোম্বগুলো বর্ষার আগে নদীর বাঁধে ছড়িয়ে স্বাভাবিকভাবে অঙ্কুরিত হতে দেওয়া হবে। আজকের অনুষ্ঠান নিয়ে নবম শ্রেণীর এক ছাত্রী উত্তরা কেশ বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জল দূষণ রোধ, জল সংরক্ষণ এবং বৃক্ষরোপণ করতে হবে। নবম শ্রেণীর অপর এক ছাত্রী কবিতা বিশ্বাস বলেন, পৃথিবীকে বাঁচাতে ছাত্র সমাজকে বিশেষ ভূমিকা নিতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করা এবং জনসাধারণকে আরও সচেতন করার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারের এবং সমাজের সকলের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এই বার্তাটাই দিতে চাই যে বিশ্ব পরিবেশ দিবস এটা পালন করা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির জন্য। এখনকার সময় আমাদের পরিবেশ প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। দূষিত এইভাবে যদি একদিন চলতে থাকে পৃথিবী তো ধ্বংসের মুখে চলে যাবে। তখন কি হবে? সমগ্র জীবকুল ধ্বংস হয়ে যাবে। তাই আগে সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। সমস্যা থাকে, সমস্যার সমাধানও থাকে। আগে ছাত্র হিসেবে আমি এটা বলতে চাই যে ছাত্ররা যেহেতু প্রবীণ, তারাই কিন্তু ভবিষ্যতে দেশের নাগরিক। তাদেরকে সকলকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বৃক্ষরোপণ একমাত্র যদি দূষণ মুক্ত করার সব থেকে মূল অস্ত্র হয়ে থাকে, সেটা হলো বৃক্ষরোপণ। কিন্তু আজকে সে জায়গায় অবিচারে বৃক্ষছেদন কেন হচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে না। তার পরিবর্তে আমরা বৃক্ষরোপণ করি, একটা গাছ যদি ছেদন করে তার পরিবর্তে 12টা গাছ রোপণ করলে কি এমন অসুবিধা হবে? কিন্তু সে জায়গাটা হচ্ছে না। তাই জনসচেতন সবার আগে প্রয়োজন, আমি এটাই বলতে চাই। আমার নাম কবিতা বিশ্বাস, আমি এই বিদ্যালয়ের ছাত্রী। আমি এই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ছাত্র সমাজকে সাক্ষী রেখে প্রত্যেকটা গাছে ভরে দিতে পারি, অর্থাৎ আমরা গাছ লাগাতে পারি। এবং তার থেকেও বড় কথা হলো জল সংরক্ষণ। আমরা প্রতিনিয়ত জলের অপচয় করে থাকি। তাই জন্য আমাদের কাপড় কাচা নিয়ন্ত্রণ করতে হবে, টয়লেটে জল নিয়ন্ত্রণ করতে হবে এবং বিভিন্নভাবে আমাদেরকে জলকে সঞ্চয় করে রাখতে হবে। নাহলে কিন্তু এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এবং আমাদের সকলের উচিত এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তুলতে গাছ লাগানো। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমরা বিদ্যালয় স্তরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে পরিবেশ দিবসটাকে আমরা পালন করলাম। প্রথমে আমরা কিছু সিড বম তৈরি করেছি, ছাত্রছাত্রীদেরকে দিই। এটা আসলে করা হয়েছে ওই ছাত্রছাত্রীদেরকে দেওয়া। আমাদের এই অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা দূর দূরান্ত থেকে আসে, নদীর পার ধরে বা বাঁধ ধরে তারা বিদ্যালয়ে আসে। তাদেরকে দিয়েই আমরা এই সিড বমগুলোকে নদীর দুই দিকে ছড়িয়ে দেব। বর্ষার সময় এগুলো থেকেই অঙ্কুরিত হয়ে গাছ বের হবে এবং আপনা আপনি পরিবেশে একটা বৃক্ষ রোপিত হয়ে যাবে। এর বাইরে আমরা 5টা, আজকে যেহেতু 5ই জুন, এই জন্য আমরা 5টা বৃক্ষ স্কুল চত্বরে রোপণ করেছি ছাত্রছাত্রীদের দিয়ে। তারপরে তাৎক্ষণিক বক্তৃতার একটা প্রতিযোগিতা এবং কুইজ কম্পিটিশন। সব বিষয়গুলোরই যে বিষয় সেটা হচ্ছে পরিবেশ। আমরা অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি শুধু ছাত্রছাত্রীদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। আমাদের 1250 ছাত্রছাত্রী আছে। তাদেরকে যদি আমরা পরিবেশ সচেতনতার একটা বার্তা দিতে পারি, তাহলে সেই বার্তাটা তার বাড়ি পর্যন্ত পৌঁছাবে। প্রতিটা বাড়িতে যদি 4 জন 5 জন করেও সদস্য হয়ে থাকে, তাহলে 5000 5500 ব্যক্তির মধ্যে আমাদের এই পরিবেশ সুস্থ রাখার, পরিবেশকে সুন্দর রাখার একটা বার্তা কিন্তু তাদের মধ্যে দিয়ে সমাজের সব স্তরে ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্যটিই আমরা আমাদের এই বিদ্যালয় স্তরে এই আজকের অনুষ্ঠানটাকে আমরা অনুষ্ঠিত করলাম, সংগঠিত করলাম এবং অ্যাওয়ারনেস বাড়ানোর কাজটা করলাম। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে সমাজকে সুস্থ রাখার। শুধু আমার জন্যে নয়, আমাদের জন্যে নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমাদের এই সমাজকে সুস্থ রাখতে হবে, পরিবেশকে সুস্থ রাখতে হবে, গাছের সংখ্যা বৃদ্ধি করতে হবে, গাছ কাটা রোধ করতে হবে। এই সব বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের আজকের এই অ্যাওয়ারনেস
অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো। ছাত্রদের মধ্যে কতটা সাড়া পেলেন? ছাত্ররা ভীষণভাবে উৎসাহিত। তারা তাৎক্ষণিক বক্তৃতা আমার এই বিদ্যালয়ে অনেক দিন পর অনুষ্ঠিত হলো, ফলে তারা ভীষণভাবে উৎসাহিত। এটা এক হচ্ছে যারা শ্রোতা আছে তাদেরকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হলো। একই সঙ্গে ছাত্রছাত্রীরাও কিন্তু বক্তব্য রাখার জন্যে কোনো একটা বিষয়ের উপর তারাও কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে রইল। ফলে দুটো কাজ আমার একসঙ্গে হলো। এক, ছাত্রছাত্রীদেরকে আমি ভবিষ্যতের জন্য তৈরি করতে পারলাম, একই সঙ্গে পরিবেশ বিষয়ে আমরা বিভিন্ন তথ্যগুলো ছাত্রদের, বাকি ছাত্রদের বা শ্রোতাদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারলাম। আপনার নাম এবং পরিচয়? আমি এমদাদুল হক মল্লিক, প্রধান শিক্ষক, মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়।